আমাকে পুতুলের মতো সোশ্যাল মিডিয়া তো আমি প্রতিদিনই প্রায় ট্রোলের শিকার হই। সেলিব্রিটিরা যায় অ্যাওয়ার্ড ফাংশনে, অ্যাওয়ার্ড নাই, এটা একটা জাস্ট বাহানা করতে হয়েছে আমাদের, ডিরেক্টর ডিমান্ড। তো যেখানে আমি ক্যারিয়ার নিয়ে সিরিয়াস না, সেখানে পলিটিক্স নিয়ে আমার কিছু যায় আসে না। মিডিয়াতে কাজ করবো এই চিন্তা আমার কখনো ছিল না। থেকে উঠে দেখি আমাকে নিয়ে এ নিউজ সে নিউজ সে নিউজ, তো দেখে দেখে অভ্যস্ত। আয়োজন গানটা ভালো হয়েছে, পূর্ণতা অনেক সুন্দর গান গেয়েছে আর লিরিক্সটা অনেক ভালো ছিল। সিএম ভালো অ্যাক্টিং করেছে, আমি ভালো করার ট্রাই করেছি। সো লেটস সি কি হয়। আমাদের লোকেশন খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে। সো দুইবার লোকেশন সার্চ করতে হয়েছে, তারপর সেখানে যেয়ে শুট করা একবার, মানে সবকিছু মিলে একটু টাফ ছিল, বাট উই ডিড ইট। সুইমিং এ পানি অনেক বেশি ছিল আর আমার হাইট কম ছিল। সো আমার বলতে গেলে যে মানে শর্টটা তো অনেক কষ্টের ছিল, বাট করতে হয়েছে আমাদের, ডিরেক্টর ডিমান্ড। সো আমাদের সেক্ষেত্রে সুইমিং এর মধ্যে খুব কষ্ট করে শর্ট দিতে হয়েছে। রিসেন্টলি মিউজিক ভিডিও বেশি করছি, ফটোশুট করছি। এখন সামনে আরো কিছু টিভিসির কথা হচ্ছে, টিভিসি করব আর ওয়েব সিরিজেও দেখা যাবে ইনশাল্লাহ খুব সুন। রিসেন্ট লাস্ট ফিউ ডেজ আই ওয়াজ বিজি উইথ মাই স্টাডিজ। সো স্টাডি মোটামুটি এখন কমপ্লিট। সো এখন অফার সব যেগুলোই অফার আসবে সবকিছু মিলিয়ে যাচাই বাছাই করে করা হবে ইনশাল্লাহ। আমি আসলে সময়ের অপেক্ষা করছিলাম। সো এখন আমার মনে হয় যে কাজ করা উচিত। এখন স্টোরি ভালো হলে, ক্যারেক্টার তো আমি তো কেবল অ্যাক্টিং শিখছি, আমি এখন মনে করি যে অ্যাক্টিং এর কিছুই হয় না আমাকে দিয়ে। সো আই এম ট্রাইং, লেটস সি কি হয়। অ্যাক্টিং স্কিল বাড়ানোর জন্য আসলে সবার আমার মনে হয় যে স্টাডি করে তারপরে আসা দরকার। বাট আমাদের তো দেখা গেল যে অ্যাক্টিং শেখার আগে, সবকিছু শেখার আগেই মিডিয়াতে ঢুকে যাওয়া আমার অনেকদিন হয়েও গেছে অলরেডি। সো ভালো কাজ করতে হলে তো অবশ্যই ট্রেনিং নিতে হবে। সো ভালো কাজ যদি পাই তখন অবশ্যই ট্রেন করে তারপরে আবার কাজে আসবো। আমাকে পুতুলের মতো আমি ওই প্ল্যানিং নিয়ে আসিনি যে মিডিয়াতে কাজ করবো, এই চিন্তা আমার কখনো ছিল না। হুট করে আসা, আর আসার পরেই থাকে না যে স্ট্রাগল পিরিয়ড যেটা থাকে, সেটা আমার লাইফে ছিল না। সো নিজেকে ভেঙে গড়ার সময়টুকু পাই নাই। আসার পরে থেকে আমাকে যেরকম ডিরেক্টররা ওইভাবেই রেখেছে সব জায়গার মধ্যে। সো ভাঙার সুযোগটাও পাইনি। আর অ্যাক্টিং ওই যে বললাম খুব একটা পারি না। সো ভেঙে যে ওইভাবে অ্যাক্টিং করতে হলে লং টাইমের দরকার, সো সময়টা পাওয়া হয় নাই। ইনশাল্লাহ ট্রাই করবো ভালো কোনো গল্প পেলে। অ্যাক্টিং যে পারে সে সব ক্যারেক্টারই পারে। এখন মেকআপের উপর ডিপেন্ড করে একটা ক্যারেক্টার, আসলে যে একটা ক্যারেক্টারে একটা মেকআপ দিলেই আমার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, আমার অ্যাক্টিং এর ক্যারেক্টারটাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু অ্যাক্টিং তো আমার হাতে। সো আমার আসলে অ্যাক্টিংটা শেখা দরকার। হ্যাঁ, অনেকে বলে, অনেক কান্ট্রিরই বলে, বাট আমি বাংলাদেশি হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে বেশি ভালোবাসি। আমার ক্যারিয়ারের শুরুতে হচ্ছে একটা টিভিসির সময় আমাকে বিদেশি বলে প্রেজেন্ট করা হয়েছিল, বাট আই ওয়াজ বাংলাদেশি। তারপর একটা ড্রামাও করেছি নোয়াখালীতে, ফরেন বউ, এখানেও ফরেনার হিসেবে প্রেজেন্ট করেছে। মানুষ দেখলাম যে পছন্দও করেছে, অনেকে ভেবেছে আসলে আমি ফরেনার, আমি বাংলা জানি না। আমি দেখার সময় দেখি বেশিরভাগ হচ্ছে থ্রিলার স্টোরিগুলো, যেগুলোতে থ্রিলিং থাকে, তারপর অনেক ধরনের ওই যে মার্ডার কেসগুলো থাকে, এগুলো দেখা হয় বেশিরভাগ। সো আমি কি ক্যারেক্টার করবো এটা তো ডিরেক্টর ডিসাইড করবে। আমার লাইফের একটাই ড্রিম ছিল যে আমি একটা প্রিন্সেস ক্যারেক্টারে শুট করবো। সো সেটা আমার স্যান্ডেলিনা স্যান্ডেল সোপে হয়ে গেছে অলরেডি। সো আর কোনো ড্রিম নাই। যত দূরে আল্লাহ আমাকে নিয়ে যাবে তত দূর যেতে চাই। এখন কাজ তো 10টা অ্যাওয়ার্ডের জন্য 10টা কাজ লাগে না, একটা কাজই যথেষ্ট 10টা অ্যাওয়ার্ডের জন্য। যদি নমিনেশন পাই তো সেক্ষেত্রে ডিপেন্ড করে আসলে। আর যারা অ্যাওয়ার্ড দেয় তারাই বলতে পারবে কোন ক্যাটাগরিতে দিচ্ছে। সো হু আই অ্যাম, আমি কি বলবো এখানে। না, অ্যাওয়ার্ডের পেছনে একটা রিজন আছে, সেটা আপনারা সবাই জানেন, আমরা নিজেও জানি যে অ্যাওয়ার্ডে যখন সেলিব্রিটিসদের ডাকে তখন তাদের ব্র্যান্ডগুলো প্রমোট হয়। তো এখানে অনেক স্পন্সর থাকে, তো এটা তাদের উপর ডিপেন্ড করে। এখন সেলিব্রিটিরা যায় অ্যাওয়ার্ড ফাংশনে, অ্যাওয়ার্ড নাই, এটা একটা জাস্ট বাহানা আর কিছু না। না, আমাকে ডাকে, এমন আছে ডাকে না, আমাকে যখন ডাকে যখন আমি বাংলাদেশে অ্যাভেলেবল থাকি বা আমি আমার যখন শুটিং থাকে না তখন আমি জয়েন করি। দর্শকের তো প্রত্যাশা অনেক বেশি, সবার প্রত্যাশা অনেক বেশি। এখন আমি আমার জায়গা থেকে আমি ট্রাই করি বলতে খুব একটা ট্রাই করি না, বাট যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় ঠিকঠাক আছে। সোশ্যাল মিডিয়া তো আমি প্রতিদিনই প্রায় ট্রোলের শিকার হই। ঘুম থেকে উঠে দেখি আমাকে নিয়ে এ নিউজ সে নিউজ, তো দেখে দেখে অভ্যস্ত। না, এগুলো হচ্ছে আগে করতাম, যখন মিডিয়াতে প্রথমের দিকে ছিলাম তখন খুব মন খারাপ হতো। এখন কিছু মনে হয় না, যে যার ফলোয়ার্স থাকবে তার হেটার্সও থাকবে। I don't care about anyone, any politics. So কে আমাকে নিয়ে কি পলিটিক্স করলো কি করলো আমার কিছু যায় আসে না, because I'm not serious about my career.